আপনাদের মনে আছে আগে যেটা আলোচনা হচ্ছিল যে যাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে বেশি করে দান খয়রাত করতে বলেছেন, ফকির মিসকিন ছাড়াও ওই সমস্ত লোকদেরকে যারা দেখতে শুনতে ভদ্র মনে হয় কিন্তু ভিতরে ভিতরে প্রচণ্ড অভাবী, তারা প্রকাশ করে না, হাত পাতে না, এটা আলোচনা হয়েছিল, তাই না? তাদের কথাই আল্লাহ তাআলা বলছেন যে লিল ফুকারা ইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, ওই সমস্ত গরিব লোকদেরকে যারা আল্লাহর রাস্তায় এসে আটক হয়ে গেছে। তার মানে মুহাজির সাহাবীরা যখন মক্কা থেকে মদিনায় গেলেন, তাদের সহায় সম্পদ টাকা পয়সা কি করলেন? মনে আছে? সব মক্কায় রেখে দিল। অনেক সাহাবী কিছু টাকা পয়সা নগদ নিয়ে গিয়েছিলেন, কাফেররা বলল যে টাকা পয়সা নিয়ে যাবা, কখনো অ্যালাউ করবে না, সব রেখে যাও। খালি হাতে চলে এসেছে। তো এখন ওনারা অনেকেই আসহাবুস সুফফা হয়ে গেছেন, সেখানে ওনারা ঘর সংসার করার মতো অবস্থা হয়নি, কাজকর্ম তো এত তাড়াতাড়ি কিছু মিলছে না। অপরদিক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ দেওয়ার জন্যই তো মক্কা ত্যাগ করলেন। এখানে যদি ব্যবসা বাণিজ্যে লেগে যান তো আসার উদ্দেশ্য তো সার্ভ হচ্ছে না, যেটা যে উদ্দেশ্যে এসেছেন দিন পাওয়ার জন্য, ইলম শেখার জন্য। এই দুটো সামনে রেখেই ওনারা সেখানে থাকলেন, কিন্তু অনেক কষ্টে আছেন, অর্থনৈতিকভাবে খাওয়া দাওয়ায় অনাহারে দিন কাটাচ্ছে, কিন্তু মানুষের কাছে হাত পাতে না, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে পড়ে আছেন। তো আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন যে এই লোকগুলোকে বেছে বেছে বেশি করে দাও, যারা আল্লাহর দ্বীনের জন্য সব ত্যাগ করে চলে এসেছে আর কারো কাছে হাত পাতে না। তারা দুনিয়ার এখানে সেখানে যাওয়া আসা করে ব্যবসা বাণিজ্য করার মতো তাদের সুযোগ নাই, দ্বীনি দায়িত্বের কারণে তারা আটক হয়ে আছেন। লা ইস্তাতিউনা দারবান ফিল আরদ, জমিনে ঘুরে ফিরে ব্যবসা বাণিজ্য ইত্যাদি করার মতো তাদের সময় সুযোগ হচ্ছে না। ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ, তারা কারো কাছে হাত পাতে না বিধায় লোকেরা তাদেরকে, যারা বুঝে না, বেশি জ্ঞান খরচ করে না, অথবা যাদের চিন্তা ভাবনার শক্তি কম, জাহেল মার্কা লোকেরা তাদেরকে দেখলে মনে করে সবগুলা বোধহয় ধনী, ধনী না হলে তো হাত পাতত। যে জানে না সে মনে করবে এদেরকে ধনী বা স্বাবলম্বী, কিন্তু যে জানে আসলে সে বুঝে ভিতরে ভিতরে এরা কত কষ্টে আছে। এইরকম লোকগুলোকে বেশি করে দাও। তারিফুহুম বিসিমাহুম, হে নবী আপনি একটু খেয়াল করলে তাদেরকে দেখবেন যে লোকটা হাত পাতে নাই, চেহারা দেখলে বোঝা যায় পেটে কোনো খাবার নাই। তারিফুহুম বিসিমাহুম, তাদেরকে দেখলে এটা বুঝে আসার কথা। ইঙ্গিত দিলেন মুসলমানদেরকে আল্লাহ তাআলা, তোমরা একটু খেয়াল করে দেখো খেয়ে এসেছে না না খেয়ে এসেছে, কিছু বোঝা যায় না? বোঝা যায়। তো এতটুকুন বিবেক খরচ করি তোমরা কেন বুঝো না? এদেরকে কেন দাও না বেশি করে? আল্লাহ তাআলা সাহাবীদেরকে যাদের দেওয়ার মতো সুযোগ আছে তাদের দৃষ্টি আকর্ষণ করলেন। এবং সেখান থেকে লেসন আমাদের জন্যে, যে আমরাও এইরকম লোক যদি সমাজে পাওয়া যায়, হাত পাতে না কিন্তু আসলে না খেয়ে ঘর থেকে বের হয়ে গেছে, খাবার নাই। লা ইয়াসআলুনান নাসা ইলহাফা, মানুষের কাছে তারা খুব একেবারে কাতর হয়ে চায় না, নাসর বান্দা হয়ে চায় না, হাত পাতে না সহজে, তাদের মান সম্মান ব্যক্তিত্ব আছে। ওমা তুনফিকু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম, এইরকম লোকদেরকে দেখে থেকে তোমরা ভালো কিছু যা কিছু দান খয়রাত করবে, এটা যদি কেউ নাও জানে, এই বেচারাদেরকে জানাইয়া দিলেও তারা নিতে একটু লজ্জা অনুভব করে। এইরকম লোকদেরকে না দিয়ে, তাদেরকে না জানিয়ে, মানে সবাইকে দেখিয়ে না দিয়ে তাদেরকে আসলে গোপনে দেওয়াটা ভালো। গত সপ্তাহে আমরা শুনেছি গোপনে দিলেও আল্লাহ খুশি হন, প্রকাশ্য দিলেও আল্লাহ খুশি হন, তবে গোপনে দিলে সবটা একটু বেশি হয়। এই সমস্ত লোকদেরকে দেওয়ার সময় পাবলিকলি ফকির মিসকিনকে যেভাবে দেয় সেভাবে দেবেন না, তাদেরকে দিয়ে আসবেন। সৌদি আরবে দেখেছি, আমরা যখন লেখাপড়া করেছি, কিছু গরিব ফ্যামিলি ট্যামিলি ছিল, কিছু ছাত্র ছিল ফ্যামিলি নিয়ে, তারা একটু গরিব, তাদের ঘরে এসে কে বা কারা ইনভেলাপে টাকা ভর্তি করে মেইল বক্সে ছেড়ে চলে যেত, কোনো নাম পরিচয় কিছুই নাই, কে দিত কেউ জানে না। তাই আসলে আরব দেশে মাঝে মধ্যে
কিছু এরকম জিনিস পাওয়া যায় যেটা আমাদের দেশে পাওয়াটা দুষ্কর হয়। কিছু ভালো জিনিস এভাবে পাওয়া যায়, যদিও অনেক ফিতনা ফাসাদও আবার আছে। তো এই জিনিসগুলো আমাদের খেয়াল করতে হবে যে আমাদের সমাজে যে লোকগুলো বেশি কষ্টে আছে, হাত পাততে পারে না, তাদেরকে দেওয়ার সুযোগটাকে বেশি করে নিতে হবে যদি সত্যি অভাবী হয়ে থাকে। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। আল্লাহ তাআলা বলছেন, যারা এইভাবে দিন রাত খরচ করতে থাকে আল্লাহর রাস্তায়, দান খয়রাত সাহায্য করে যায়, সিররান ওয়া আলানিয়াতান, কোনো সময় গোপনীয়ভাবে, কোনো সময় প্রকাশ্যভাবে। তো গোপনীয় অর্থ এই না যে সব সময় গোপনে দিতে হবে, প্রকাশ্যভাবে কেউ চাইলে আর তাকে দেওয়া যাবে না, এইটাও কিন্তু নয়। ওই বেচারারা তো সবর করতে পারছে না, ক্ষুধার কষ্টে হাত পাচ্ছে, তাকেও তো দিতে হবে। এখন লোকেরা তো দেয় না মোটে, তালাশ করে করে কয়জনে দেয়। গত সপ্তাহে বলেছিলাম, যদি লোকের হাত না পাততো আমরা কয়জনকে জিজ্ঞাসা করে করে দিতাম। কাজে হাত পাতলেও যে দিতে হবে না তা না, প্রকাশ্য দাও, গোপনেও দাও, দুইটাই যারা করে তাদের জন্যে আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে বিশাল পুরস্কার আছে। ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। তাফসিরে বলা হয়েছে যে খাউফুন আলাইহিম মানে ভয় আসে যেটা, সেটা হচ্ছে আখিরাতে যে কঠিন দিন আসবে, ওই কঠিন দিনে তাদের কোনো ভয় থাকবে না। আল্লাহ তাআলা দান করার কারণে তাদেরকে পাশ করিয়ে পার করে দেবেন। দান খয়রাত যে বেশি করে করবে, জাহান্নামের আগুন থেকে বাঁচা তার জন্য সহজ হয়ে যাবে। তাদের কোনো ভয় নেই, আখিরাতে নির্ভয় থাকবে তারা। আর তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না। এই দুশ্চিন্তাগ্রস্ত অনেক তাফসীরে এসেছে যে দিয়ে ফেললে যে নিজের আবার কমে যাবে, নিজে কোনো টানাটানি হয়ে যায় কিনা, নিজের ছেলেমেয়ের অভাব অনটন হয় কিনা, আল্লাহ তাআলা বলে সেই দুশ্চিন্তারও কারণ নাই। দান করলে আল্লাহ তাআলা তাকে ওই গ্যারান্টি দিচ্ছেন, তুমি দান করলে তোমার লুক আফটার করার দায়িত্ব আমি নেব, তোমার ছেলেমেয়ের দায়িত্ব আমি নেব। তার অর্থ আবার এই না যে ছেলেমেয়ের যখন দায়িত্ব আল্লাহ নেবেন সব দিয়ে দেয় আজকেই, তাও না। এগুলো ব্যালেন্স রাখতে হবে। অনেক সময় আমরা একটা হাদিসের দিকে ছুটলে আরেকটা ছেড়ে দেই। তো এরকম যখন এক সাহাবী আসছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার সম্পত্তি অনেক আছে, এরকম আমি কদ্দূর দিতে পারি, কতটুকুন পর্যন্ত দেওয়া আমার জন্য ঠিক হবে, আমার সম্পত্তি দান খয়রাত করলে, আর কতটুকুন আমার পরিবারের বাচ্চা কাচ্চার জন্য রাখতে পারি। পুরোটা তো দেওয়া জায়েজ হবে না, না পুরোটা জায়েজ হবে না। অর্ধেক দিতে পারি ইয়া রাসূলুল্লাহ, অর্ধেক না, এটাও দেওয়া জায়েজ হবে না। তো কদ্দূর 3/1 দেওয়া যাবে? সলুস 3/1 দেওয়া যেতে পারে। অসলুসু কাসির, এটাও অনেক বেশি। আর তুমি তোমার সন্তানদেরকে একটু স্বাবলম্বী করে রেখে যাও, কারো কাছে হাত পাততে হয় না, এরকম অবস্থায় রেখে যাওয়া অনেক ভালো যে তাদেরকে কপর দক্ষিণ করে রেখে গেলা, লোকদের কাছে তোমার মৃত্যুর পরে হাত পাতা শুরু করা লাগলো। তাহলে ইসলাম ব্যালেন্স করে দিয়েছে। সম্পদের নেশায় এরকম বখিল না হওয়া, আবার দান করতে গিয়ে নিজের ছেলে সন্তানের সব ভবিষ্যৎ হারিয়ে দেওয়া, এটাও ইসলাম চায় না। তো যারা এরকম রাত দিনে খরচ করে, দান খয়রাত করে, প্রকাশ্যভাবে দেয়, গোপনভাবেও দেয়, তাদের জন্য এই বড় পুরস্কারের কথা আছে। এখন দান খয়রাত করাটা এখানে বলা হলো ইউনফিকুন, ফেল মুদারে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যারা গ্রামার পড়েছি আমরা সব সময় করে ইউনফিকুন। তাহলে আল্লাহর রাস্তায় খরচ করার কাজটা একবার করে ফেলেছিলাম, দ্যাটস এনাফ? না, ওয়ান অফ করি, এটা আসল কোয়ালিটি হলো না। বিভিন্ন জায়গায় যখন মোমেন্টের প্রশংসা করেছেন আল্লাহ তাআলা, দান খয়রাতের জন্য তিনি যে ভার্ব ইউজ করেছেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সূরা আল বাকারা শুরুতে কি বলেছেন? ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদেরকে যে রিজিক দান করেছি সেখান থেকে খরচ করতে থাকে, করতে থাকা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে দান খয়রাতটা নিয়মিত করে যেতে হবে, নাকি রমাদানে কিছু দিয়ে ফেললে হয়ে গেল? সব সময় করতে হবে, সব সময় করতে হবে।
এই করার জন্য আল্লাহ তাআলা অভ্যস্ত করছেন যে যারা রেগুলার করবে তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো দুশ্চিন্তা থাকবে না ভবিষ্যতের জন্য। এতক্ষণ এই কয়েক সপ্তাহ আল্লাহ তাআলার রাস্তায় দান খয়রাতের ফজিলত, গুরুত্ব, প্রয়োজনীয়তা বলার পরে আল্লাহ তাআলা এটা আরেক সাবজেক্টের দিকে যাচ্ছেন, এখন আমাদেরকে নিচ্ছেন। সেটা হচ্ছে যারা দান খয়রাত তো করে না, এছাড়া তারা সম্পদকে বাড়ানোর জন্য আরও খারাপ তরিকার দিকে যায়। সেটা হচ্ছে কি, সুদি লেনদেন করে সম্পদকে আরও বাড়াতে চায়। সুদের দিকে এবার আল্লাহ তাআলা আসলেন। সুদকে আল্লাহ তাআলা নিষিদ্ধ করে দিচ্ছেন এবং এটা যে কত খারাপ জিনিস, অনেকগুলো আয়াতে সুদের খারাপ জিনিসটা আমাদের কাছে আল্লাহ তাআলা তুলে ধরছেন। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যারা সুদ খায় তারা এমনভাবে দাঁড়ায় ওই ব্যক্তির মতো, যেই ব্যক্তি শয়তান যদি তাকে কোনো সময় কোনো ব্যক্তিকে, জিন শয়তান যদি তাকে তার উপরে সওয়ার হয়, যেটাকে আমাদের লোকেরা বলে ভূতে ধরেছে, জিন ধরেছে, এরকম যখন হয়ে যায়, এরপরে লোকটা যখন দাঁড়ায়, সে কি তখন নর্মাল থাকে? তার মধ্যে যে অ্যাবনর্মালিটি শুরু হয়ে যায়, যে এফেক্ট চলে আসে, যে ব্যক্তি সুদ খায় সেই ব্যক্তির অবস্থা হয়ে যায় তার মতো, ভূতে ধরা লোকের মতো। ওকে, ইমাম ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে লাম্মা যাকারা তাআলা আল আবরার আল মুআদ্দিন আন নাফাকাত আল মুখরিজিন যাকাওয়াত, আল্লাহ তাআলা যখন আগের আয়াতগুলোতে উল্লেখ করলেন যারা ঠিকমতো আল্লাহর রাস্তায় দান খয়রাত করে, যাকাতগুলোকে আদায় করে, ওয়াল মুতাফাদ্দিলিনা বিররি ওয়া সাদাকাত লিযাবিল হাজাত ওয়াল কারাবাত, যারা মানুষের কাছে যারা খুব কষ্টে আছে, দুঃখে আছে, তাদেরকে দান খয়রাত করে নিয়মিত, সমস্ত হালাতের মধ্যে এদের কথা বলার পরে আল্লাহ তাআলা চলে আসলেন ওই সমস্ত লোকদের ব্যাপারে আলোচনা করতে যারা সম্পদের মোহে, তাদের সম্পদ তো দান করা তো দূরের কথা, কিভাবে বাড়ানোর জন্য অসৎ তরিকাগুলো আবিষ্কার করে করে সেগুলোর দিকে যায়, তাদেরকে নিন্দা করার জন্য আল্লাহ তাআলা শুরু করে দিলেন যে যারা সুদখোর তাদের ব্যাপারে বলতে। আই ইয়াকুমু লা ইয়াকুমুনা মিন কুবুরিহিম ইয়াউমাল কিয়ামা ইল্লা কামা ইয়াকুমুল মাসরু হালা সরঈহি ওয়া তাখাব্বুতুশ শাইতানি লাহু ওয়া যালিকা ইয়াকুম আন্নাহু ইয়াকুমু কিয়ামান মুনকারান। যে ব্যক্তি কবর থেকে যখন আমরা উঠব, হাসরের ময়দানে সিংহায় ফুঁক দেওয়ার পরে, ওয়া ইদাল কুবুরু বু'সিরাত, কবরগুলো ফেটে যাবে, মানুষ সেখান থেকে বেরিয়ে উঠবে হাসরের ময়দানে হাজির দেওয়ার জন্য, একদম এভাবে উঠবে। যারা সুদখোর নয় তারা একটু স্বাভাবিকভাবে উঠবে, সুদখোররা অস্বাভাবিকভাবে উঠবে। তাদের উঠার অবস্থা হবে মনে যেন তারা পাগল হয়ে গেছে। জিনে ভূতে ধরলে মানুষ একটু পাগল পাগল ভাব মনে হয় না, কি বলে না বলে, হুঁশ কাজ করে না তার, সে অস্বাভাবিক অবস্থায় আছে এরকম। কিয়ামা মুনকারান, খুব খারাপ অবস্থায় তার হাসর হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আকিলুর রিবা ইউবআসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইউখনাক, সুদখোর ব্যক্তি কিয়ামতের দিন উঠবে, তার এই যে এই শয়তানের জিনে ভূতে ধরার কথা যে এসেছে তার তাফসিরে তিনি বলেছেন তার দুইটা হালত হবে। একটা হলো সে পাগলের মতো উঠবে, স্বাভাবিক মাইন্ডে উঠবে না। দুই নম্বর ইউখনাক, তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে, মনে হয় কেউ তার গলা টিপে ধরছে, তার নিঃশ্বাস ঠিকমতো চলছে না। জিনের এবং ভূতের ডিস্টার্বের কারণে এরকমই হয়, মানুষের নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসে, কেউ যেন মনে হয় গলা টিপে ধরেছে, আর সে তার মধ্যে তার স্বাভাবিক হুঁশ কাজ করে না, এমন কাজ করে যে মনে হবে যেন পাগল হয়ে গেল কিনা, বা এরকম কিছু উল্টাপাল্টা তার মধ্যে হয়ে যাবে। এরপরে আরেকটি রেওয়ায়েত এসেছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে থেকে, ইউকালু ইয়াউমাল কিয়ামাতি লিআকিলির রিবা খুয সিলাহাকা লিল হারব, কিয়ামতের দিন আল্লাহর পক্ষ থেকে বলা হবে সুদখোরকে, তুমি অস্ত্র হাতে নাও আমার সঙ্গে যুদ্ধ করার জন্য। ফাআযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি, একটু পরে যে আয়াত আসবে তাকে এরকম বলা হবে, অস্ত্র হাতে নাও। আমি না বলেছিলাম
সুদ খেলে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে, এখন যুদ্ধ করতে আসো আমার সাথে। ইয়া আল্লাহ, কি অবস্থা হবে! আরেকটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওমিন বুতুনুহুম কাল বুয়ুতি ফিহাল হাইয়াত। আমি মেরাজে যখন গিয়েছিলাম সেই রাতে আমাকে কিছু কওম, কিছু লোককে দেখানো হলো, তাদের পেটগুলো এত বড়, এত বিশাল, মানে যেন একটা ঘর, পেটের সাইজ একটা ঘরের মতো সাইজ। ফিহাল হাইয়া, তার পেটের ভিতরে সব সাপে ভর্তি। তাজরি মিন খারিজি বুতুনিহিম, সেগুলো তাদের পেটের ভিতরের দিকে যাওয়া আসা করতেছে, বের হয়ে আসতেছে। এই অবস্থা। ফাকুলতু মান হাউলা ইয়া জিবরিল, আমি বললাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই লোকগুলো কে, তাদের পেটের এই অবস্থা কেন? ক্বাল হাউলাই আকালাতুর রিবা, তিনি বললেন এগুলো হচ্ছে সুদখোরের দল। এরপরে একই সুদখোরের শাস্তি সম্পর্কে আরও মারাত্মক শাস্তি এসেছে আরেকটি হাদিসে। সে হাদিসটি সহিহ বুখারী থেকে এসেছে এবং হাদিসটি অনেক লম্বা। সেই লম্বা হাদিস শুনবেন, খুবই ইন্টারেস্টিং হাদিস। তাহলে আমরা একটু সহিহ আল বুখারীর দিকে যাই। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্মা ইউকসিরু আন ইয়াকুলা লিসাহিবিহি হাল রাআ আহাদুম মিনকুম রুইয়া। প্রায় ফজর নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে দিকে মুখ ফিরিয়ে বসতেন, কিছুক্ষণ তাসবিহ জিকির করার পরে বলতেন, কেউ স্বপ্ন দেখেছে কিছু? তিনি স্বপ্নের ব্যাখ্যা, কারো স্বপ্ন শুনে কিছু ব্যাখ্যা করতেন বা নিজের স্বপ্নও মাঝে মধ্যে শেয়ার করতেন। এখন এই জন্য মাঝে মধ্যে লোকেরা আসে ইমাম সাহেবের কাছে স্বপ্ন বলতে। ইমাম সাহেবের কাছে এরকম ওহী আসে নাকি? তো তখন তিনি প্রায় বলতেন, হাল রাআ আহাদুম মিনকুম মিন রুইয়া, তোমাদের কেউ কোনো স্বপ্ন দেখেছ? ফায়াকুসু আলাইহি মান শা আল্লাহ আন ইয়াকুস। তো কেউ কেউ বলতেন স্বপ্ন, তিনি কিছু ব্যাখ্যা করে দিতেন, তাবির করে দিতেন। ওয়া ইন্নাহু ক্বালা যাতা গাদাতিন, একদিন সকালে তিনি আমাদেরকে ওনার স্বপ্ন বললেন। এটা লম্বা স্বপ্ন, সেটাই সহিহ বুখারীর হাদিস। নবীদের স্বপ্ন কি আমাদের স্বপ্নের মতো? নবীদের স্বপ্ন নবুয়তের অংশ, ওয়াহির অংশ। ওহী অনেক কিসিমে আসে, তার মধ্যে একটা কিছু স্বপ্নের মধ্যেও আসে। কাজেই এই স্বপ্ন শুধু স্বপ্ন নয়, এটা একদম ওয়াহি। তিনি কি বললেন? ইন্নাহু আতানি লাইলাতা আতিয়ান, দুইজন লোক আমার কাছে চলে আসলেন রাত্রে। ওয়া ইন্নাহু আতানি, দুইজনে আমাকে ঘুম থেকে উঠে ফেললেন। ওয়া ইন্নাহুমা ক্বালা লি ইনতালিক, ঘুম থেকে উঠিয়ে বলেন, চলেন আমাদের সঙ্গে, আসেন আসেন, চলেন আমাদের সঙ্গে। ওয়া ইন ইনতালাকতু মাহুমা, আমি তাদের সঙ্গে চললাম, তারা আমাকে বহুদূর নিয়ে গেলেন। ওয়া ইন্না আতাইনা আলা রাজুলিন মুত্তাজিইন, আমাকে নিয়ে গেলেন এক লোকের কাছে, যে লোকটা শুয়ে আছে। ওয়া ইযা আখারু কাইমুন আলাইহি বিসখরাতিন, আরেকটি লোক তার পাশে বিশাল এক পাথর হাতে করে আছে। এই শোয়া লোকটার পাশে তার পাথর নিয়ে দাঁড়ানো। ওয়া ইযা হুয়া ইয়াহউই বিসখরাতি লিরাসিহি ফায়াসলাগু রাসাহু, আর এই যার হাতে পাথর ধরা আছে, বড় বিশাল পাথরটা দিয়ে সে এই লোকটার মাথার মধ্যে এমনি করে মারে। আর ফায়াতাদাহদাহুল হাজারু হাহুনা, তার মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দেয় এই পাথর। তারপরে পাথরটা গড়িয়ে পড়ে। ফায়াতবাউল হাজারা ফায়াখুযুহু, এরপরে লোকটা গিয়ে আবার পাথরটাকে নেয়। ফালা ইয়ারজিউ ইলাইহি হাত্তা ইয়াসিহা রাসুহু কামা কান, ওই লোকটা পাথরকে যখন একটু গড়িয়ে দূরে যায়, ওখান থেকে পাথরটা আবার নিয়ে আসে, এনেই দেখে যে লোকটার মাথা আবার ঠিক জায়গা মতো কমপ্লিট হয়ে গেছে। আবার তার উপরে মারে, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আবার পাথরটা একটু গড়িয়ে যায়, পাথর আনে, আবার
তার মাথাটা আস্ত মাথায় পরিণত হয়ে যায়। আবার তাকে মারতে থাকে, কন্টিনিউয়াসলি এবার তাকে মারা হচ্ছে, তার মাথাকে এইভাবে গুঁড়ো করে দেওয়া হচ্ছে। কুলতু লাহুমা সুবহানাল্লাহ মা হাদান, আমি বললাম ঘটনা কি, কি হচ্ছে, এই লোকের এই অবস্থা কেন, আর যে লোক তাকে এভাবে আঘাত করছে সেটা কি? ক্বালা লি ইনতালিক ইনতালিক, দুইজন আমাকে কোনো উত্তর না দিয়ে বলেন, আরে চলেন চলেন, সামনে চলেন। উত্তর দিলেন না। ফানতালাকনা ফাআতাইনা আলা রাজুলিন মুস্তালকিন লিকাফাহ, এরপরে আমাকে নিয়ে যাওয়া হলো আরেক লোকের কাছে, সেখানে চলে গেলাম। এই লোকটাও চিত হয়ে শুয়ে আছে। ওয়াইদা আখারু কাইমুন আলাইহি বিকাল্লুবিন মিন হাদিদ, আর তার পাশে লোহার হুকের মতো ধারালো একটা কিছু বড় যন্ত্র বা অস্ত্র তার হাতে আছে। ওয়াইদা হুয়া ইয়াতি আহাদুন আহাদা শিক্কাই ওয়াজহিহি ফাইশারশিরু শিদকাহু ইলা কাফাহ, সে এসে তার চেহারার মধ্যে মুখের এখান দিয়ে হুককে ঢুকায় আর এরকম করে টান দিয়ে একেবারে এই পাশে নিয়ে আসে, পুরোটাকে ফেঁড়ে নিয়ে আসে, আবার আরেক দিক থেকে নিয়ে যায়, এভাবে টেনে এদিকে নিয়ে যায়। এরপরে তার নাকে ঢুকায় হুকটা, ওখান থেকে টান দিয়ে একদম পেছনে নিয়ে আসে। ও আইনাহু ইলা কাফাহ, এরপরে চোখের মধ্যে ঢুকায়, ওখান থেকে টান দিয়ে পেছনে নিয়ে আসে। এইভাবে তার চেহারাকে দ্বিখণ্ডিত করে ফেলে। একদিকটা আগে প্রথম একদিক করে, এভাবে টানতে থাকে, এই দিক সব ফাঁক হয়ে গেল, মুখে ফাঁক হয়ে গেছে, নাকের এখান দিয়ে ফাঁক হয়ে গেছে, চোখের এখান দিয়ে পুরো ফাঁক হয়ে গেছে। সুম্মা ইয়াতাহাওয়ালু ইলাল জানিবিল আখার, এরপরে সে বাম দিকে চলে যায়, আরেক সাইডে চলে যায়, গিয়ে আবার হুক এখান দিয়ে ঢুকিয়ে এভাবে টানতে থাকে, চিরে ফেলে, ফেড়ে নিচ্ছে। যখন বাম দিকটা ফাঁড়া শেষ হয়, ডান দিকটা আবার কমপ্লিট হয়ে যায়, আবার এটাকে ফাঁড়া শুরু করে, আবার এটা শেষ হয়ে গেলে ওইদিকে যায়, ওইটা যখন কমপ্লিট হয়ে যায় সেটাকে আবার ফাঁড়া শুরু করে। এই তার শাস্তি চলছে অনবরত, কন্টিনিউয়াসলি। এই অবস্থা দেখে আমি বললাম সুবহানাল্লাহ মা হাদান, আল্লাহু আকবার, কি হচ্ছে, এই দুই লোকের সমাচার কি, এই লোকের কি অবস্থা হচ্ছে, ঘটনা কি? ক্বালা লি ইনতালিক ইনতালিক, আরে চলেন চলেন, উত্তর দিলেন না, সামনে আসেন সামনে আসেন। ফাআতাইনা আলা মিসলি তান্নুর ক্বালা ওয়া আহতাসিবু আন্নাহু কানা ইয়াকুল ফাইদা ফিহি লাগাতুন ওয়া আসওয়াত, সামনে গিয়ে দেখি যে বিশাল উনুন, বিশাল চুলা, আগুনের বিরাট চুল্লি, বর্তমান যেমন পারমাণবিক অ্যাটমিক এনার্জি তৈরি করার চুল্লির মতো কিছু হবে আর কি, তার চেয়েও বড় হবে। জাহান্নামের জিনিস তো দুনিয়ার জিনিসও সমান না, বিশাল চুল্লি, আগুনের চুল্লি। আর তার ভিতরে শুধুমাত্র বিভিন্ন রকমের আওয়াজ পাওয়া যাচ্ছে, আর্তচিৎকার পাওয়া যাচ্ছে। আমাকে নিয়ে গেল সেখানে, ফাত্তালানা ফিহি, আমাকে বলে দেখেন, সবাই মিলে দেখলাম এই চুল্লির ভিতরে কি হচ্ছে, আগুনের চুল্লি। ফাইদা ফিহি রিজালুন ওয়া নিসাউন গুরাত, এখানে দেখলাম নগ্ন নারী পুরুষ, নগ্ন নারী পুরুষ এই চুল্লির ভিতরে আগুনে জ্বালানো হচ্ছে। ওয়াইদা হুম ইয়াতিহিম লাহাবুন মিন আসফালা মিনহুম, তাদের নিচের দিক থেকে তাদের প্রচণ্ড আগুন দাউ দাউ করে উঠছে, নিচের দিক থেকে আগুন আসছে, তাদেরকে জ্বালিয়ে ছারখার করে ফেলছে। আবার আগুন একটু থেমে যায়, আবার আসে, আবার আসে। ফাইদা আতাহুম যালিকা লাহাব দাউ দাউ, যখন জোরে আগুনের শিখা উঠতে থাকে তখন তাদের আর্তচিৎকার আকাশ বাতাসকে প্রকম্পিত করে তোলে। কুলতু লাহুমা মা হাউলা, এরা কে, এদের কি ঘটনা, এই নগ্ন নারী পুরুষ কেন এখানে, আর এইরকম শাস্তি কেন হচ্ছে? ক্বালা লি ইনতালিক ইনতালিক, সামনে চলেন সামনে চলেন, আমাকে বলা হলো উত্তর না দিয়ে। ফানতালাকনা ফাআতাইনা আলা নাহরিন হাসিবতুহু আন্নাহু কানা ইয়াকুলু আহমারা মিসলা দাম। 4 নম্বর কেসে, চতুর্থ দৃশ্যে আমাকে নিয়ে যাওয়া হলো, মনে হলো যে একটা
রক্তের নদী। ওয়াইদা ফিন্নাহারি রাজুলুন সাবিহুন ইয়াসবা, রক্তের নদী। এই রক্তের মতো নদীর মধ্যে, লাল রক্তের মতো নদীর মধ্যে একটা লোক সাঁতার কাটছে। ওয়াইদা আলা সাত্তিন্নাহারি রাজুলুন কাদ জামা ইনদাহু হিজারাতান কাসীরা, আর নদীর তীরে একটি লোক অনেকগুলো পাথর জমা করে রেখেছে। ওয়াইদা যালিকা সাবিহু ইয়াসবাহু মা ইয়াসবাহ সুম্মা ইয়াতি যালিকা আল্লাযী কাদ জামা ইনদাহুল হিজারা ফায়াফগারু লাহু ফাহু ফাইলকিমহু হাজারান ফায়ানতালিকু ইয়াসবাহু। এই লোকটা সাঁতার কাটতে কাটতে ওর কাছে যায়, আর যাওয়া মাত্রই সে বলে মুখ খোলো, মুখ খুলে আর তার মুখের ভিতরে বড় জোরে এক পাথর নিক্ষেপ করে দেয়। এরপরে সে আবার চলে আসে, আবার সাঁতার কাটতে থাকে, আবার যায়, আরেক পাথর তাকে নিক্ষেপ করা হয়। এই এত বড় পাথর তাকে গলাধঃকরণ করতে হয়। সে কি ইচ্ছা করে করে? করতে চায়? তাকে করতে হবে, করতে বাধ্য। এইভাবে প্রতিবার তাকে পাথর নিক্ষেপ করে তার মুখের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, পেটের দিকে জোর করে এই পাথরকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই কাজ চলছে বারে বারে। আমি বললাম, এদের ঘটনা কি? এই লোকের কি অবস্থা, কি কারণে? ক্বাল আলী ইনতালিক ইনতালিক, বলা হলো সামনে যান, আরও সামনে যান। 5 নম্বর দৃশ্য, ফানতালাকনা ফাআতাইনা আলা রাজুলিন কারিহিল মারআহ। এরপরে আরো সামনে গিয়ে দেখি এক লোক, হায় রে আল্লাহ, তার দৃশ্য তাকে দেখা ভয়ঙ্কর, দেখার মতো নয়, এত ভীত সন্ত্রস্ত হওয়ার মতো এই লোকটার চেহারা। কাআকরাহ মা আনতা রাইন রাজুলান মারআতান, যে এমন এর চেয়ে খারাপ দৃশ্য, এর চেয়ে বেশি ভয়াল চেহারার কোনো লোক আপনি কোনোদিন দেখেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা এরকম এর চেয়ে খারাপ ভয়ঙ্কর চেহারার কোনো লোক আর জীবনে কোনোদিন দেখনি, দেখবে না। সে কি করছে? ফাইদা ইনদাহু নারুন ইয়াহুসুহা ওয়া ইয়াসআ হাওলাহা, সে লোকটা কি করছে? আগুনের জন্য শুধুমাত্র লাকড়ি বা যে সমস্ত জিনিস দিয়ে আগুনের পাওয়ারকে বাড়ানো হবে, আগুনের ফুয়েল জোগাড় করছে, আর আগুনকে আরও বাড়িয়ে দিচ্ছে, আরও বাড়িয়ে দিচ্ছে, শুধু আগুন বাড়ানোই তার কাজ। কুলতু লাহুমা মা হাযা, আমি জিজ্ঞেস করলাম এই লোকটাকে, এই এত আগুন বাড়ায় কেন শুধু? ক্বালা ইনতালিক ইনতালিক, আরও সামনে যান, আরও সামনে যান। আরও সামনে গেলাম। ফাআতাইনা আলা রাউদাতিন মু'তিমাতিন ফিহা মিন কুল্লি লাউনির রাবিয়া, আসলাম যে একটি চমৎকার উর্বর শস্যক্ষেত বা বাগানের মতো, সেখানে অনেক ধরনের ফল ফুলের অনেক কিছুর ব্যবস্থা আছে, অনেক উর্বর একটি জায়গার মধ্যে আসলাম। খুব সুন্দর, মনে হয় যে বসন্তকালে যেভাবে বিভিন্ন ফুল ফুটে ওঠে চতুর্দিকে, এরকম করে জায়গাটা মনে হলো। ওয়াইদা বাইনা দহরাই রাউদাতে রাজুলুন তাওয়িল, আর বাগানের সামনে একটি এত লম্বা লোককে দেখতে পেলাম। লা আকাদু আরা রাসাহু তুলান ফিস সামা, এত উঁচু, মনে হয় আকাশ পর্যন্ত ওনার মাথা চলে গেছে। মাথা দেখতে আমার কষ্ট হচ্ছিল, তার এত উঁচু, এত লম্বা। ওয়াইদা হাওলার রাজুলি মিন আকসারি উইলদানিন রাআইতুহুম কাত, আর এই লোকটার চতুর্পাশে এত বাচ্চা কাচ্চা, এত শিশু দল, কোনোদিন এক জায়গায় এত শিশু সন্তান আমি দেখিনি। শিশুদের বিরাট মেলা, বিরাট সমাহার তার পাশে। ফাকুলতু লাহুমা মা হাযা মা হাউলা, যে এই লম্বা লোকটাকে আর এই শিশুর দল কোত্থেকে আসলো, এরা কারা? ক্বালা লি ইনতালিক ইনতালিক, আরো সামনে যান, আরো সামনে যান। 7 নম্বর দৃশ্যে নিয়ে আসলো, লাস্ট সিন, শেষ দৃশ্যে নিয়ে আসলো। ফানতালাকনা ফানতাহাইনা ইলা রাউদাতিন আযীমাতিন, সামনের দিকে গিয়ে দেখি যে আরো বিশাল বাগান, ফলে ফুলে সুশোভিত এক চমৎকার বাগান, এত বড়। লাম আরা রাউদাতান কাত্তু আযমা মিনহা ওয়ালা আহসান, এত সুন্দর বাগান, এত বিশাল বাগান আমি আর কোনোদিন দেখিনি। তারপরে আমাকে বলা হলো ইরকা ফিহা, বলো যে বাগানের ভিতরে যান, আরো উপরে উঠতে থাকেন, আরো যান সামনের দিকে।
আরও উপরের দিকে যান। ফারতাকাইনা ফিহা, সেই বাগানের উঠতে উঠতে উপরের দিকে আরও উঠার ব্যবস্থা উঠলাম। ফান্তাহাইনা ইলা মাদিনাতিন মাবনিয়াতিন বেলাবিনে যাহাবিন ওয়া লাবিনে ফিদ্দা, বাগানের পেরিয়ে আরও বাগানের ভিতরের দিকে ঢুকে দেখি যে এত বিশাল বিশাল প্রাসাদ বানানো আছে। সেই প্রাসাদগুলোর, ঘরগুলোর, ইমারতগুলোর ইট হচ্ছে সোনা আর রূপা দিয়ে বানানো, সোনা আর রূপার ইট দিয়ে বানানো এক একটি প্রাসাদ। ফাতাইনা বাবাল মাদিনা, এই শহরের গেটে চলে আসলাম, এন্ট্রান্স যেখান দিয়ে ঢুকতে হবে। ফার্স্ট আমরা দূর থেকে দেখছি যে এত সুন্দর একটি সিটি, টাউন, বিশাল একটি শহর বাগানের মাঝখানে। ফাস্তাফতাহনা, বাগানের মধ্যে গিয়ে আমরা নক করলাম যে গেটের মধ্যে, যে আমাদের জন্য দরজাটা খুলে দেন, আমরা একটু ভিতরে যাই। ফেরেশতা সহ আমরা, যে দুইজন আমাকে নিয়ে গিয়েছিল, তারা সহ তিনজনেই নক করলাম যে এই সুন্দর শহরটা একটু দেখতে চাই। ফাফুতিহা লানা ফাদাখালনাহা, তারা মেহেরবানি করে দরজা খুলে দিলেন, আমরা ঢুকলাম। ফাতালাক্কানা ফিহা রিজালুন শাতরুম মিন খালকিহিম কাহসানি মা আনতা রাইন, সেখানে ঢুকে দেখি যে অনেক লোক দেখতে পাওয়া গেল। লোকগুলোর এক অর্ধেক দেখলাম চেহারার বা শরীরের এক সাইড চমৎকার, খুবই সুন্দর, সুদর্শন, অত্যন্ত সুদর্শন, যা তুমি কোনোদিন দেখোনি, এত সুদর্শন একটা সাইড। ওয়াশাতরুন কা আকবাহি মা আনতা রাইন, আর আরেকটা সাইড এত কুৎসিত যে তুমি কোনোদিন এরকম কুৎসিত চেহারা আর দেখোনি। ক্বালা লাহুম, আমার সঙ্গে যে দুইজন আমাকে নিয়ে এসেছিল, এই দুইজন এই লোকগুলোকে বলল, যাদের চেহারার দুই রকম, একদিক খুবই চমৎকার, আরেকদিক খুবই বিভৎস। ইযহাবু ফাকাউ ফি যালিকান নাহার, এদেরকে লক্ষ্য করে অ্যাড্রেস করলেন, এই দেখো, এই তোমরা এক কাজ করো, ওই যে একটা নদী দেখা যায়, নাহার দেখা যায়, সবগুলো ওখানে যাও, ওখানে যাও সবগুলো, ওখানে গিয়ে নদীর মধ্যে পড়ো, সবগুলো নদীতে ঝাঁপ দাও। ওয়া ইযা নাহারুন মু'তারিদুন ইয়াজরি কাআন্নামা আহু আল মাহাদু ফিল বায়াদ, একটা বিশাল নদী প্রবাহিত আমি দেখতে পেলাম সেখানে নদীর কাছে গিয়ে। আর নদীর পানিটা হচ্ছে একেবারে এত পরিষ্কার, স্বচ্ছ, সাদা, শুভ্র, যে একেবারে কোনো নির্মলা, কোনো ময়লা কিচ্ছু নেই, অত্যন্ত সাদা ধবধবে নদীর পানি। ফাযাহাবু ফাওয়াকাউ ফি, সবগুলো সে নদীর মধ্যে ঝাঁপ দিল, সেখানে পড়লো সব নদীতে, গোসল টোসল করে ভালো করে শরীরকে ধুইল। সুম্মা রাজাউ ইলাইনা, এরপরে নদী থেকে সবগুলো উঠে আসলো আমাদের কাছে আবার। কাদ যাহাবা যালিকা সুউ আনহুম ফাসারু ফি আহসানি সূরাতিন, সবগুলো নদী থেকে যখন উঠে আসলো, সমস্ত কুৎসিত চেহারার যে অংশটা ছিল অর্ধেক, সব দূর হয়ে গিয়েছে, পুরো চেহারা তাদের অত্যন্ত সুন্দর, সুদর্শন হয়ে গেছে। এরপরে তিনি বলেন যে আমাকে তারা আর জিজ্ঞাসা করতে সুযোগ না দিয়ে তারা আমাকে একটা বাগান দেখালো, বড় বড় সড়ো, বললেন যে দেখেন, এই যে লক্ষ্য করেন, হাদিহি জান্নাতু আদন ওয়া হাদা মানজিলুকা, এই যে জান্নাতে আদন দেখতে পাচ্ছেন, এই আদনের মধ্যে ওই যে ঘরটা দেখতে পাচ্ছেন, ওই ঘরটা আপনার। ফাসামা বাসারি সুউদান, সেটা অনেক দূরে আর একটু উঁচুতে ছিল, আমি তাকাইলাম সেদিকে, সেই বাগানটার দিকে, সেই ঘরের সেই মানজিলের দিকে তাকালাম। ফাইদা কাসরুন মিসলুর রাবাবাতিল বাইদা, আর সেখানে একটা বড় প্যালেস আছে, প্যালেসটা এত শুভ্র, আকাশে মেঘ যখন সাদা থাকে, খুব সাদা, কালো হওয়ার আগে, বৃষ্টি হওয়ার আগে তো একটু কালো হয়ে যায়, শুভ্র কালারের যে মেঘ, ওই মেঘের মতো একেবারে স্বচ্ছ কালারের বিশাল একটা প্রাসাদ দেখতে পেলাম। ক্বালা লি হাযাকা মানজিলুকা, এই সাদা শুভ্র এই প্রাসাদটা, এই প্যালেসটা আপনার জন্য বরাদ্দ করা হয়েছে। কুলতু লাহুমা বারাকাল্লাহু ফীকুমা যারানি ফাউদখালাহু, তারা সুসংবাদ দেওয়ার কারণে তাদের জন্য দোয়া করলাম যে আল্লাহ তাআলা আপনাদের খায়র ও বরকত দান করুন। তিনি খুব খুশি হয়ে গেলেন এই সুসংবাদ পেয়ে যে ওটা ওনার ঘর। এখন বললেন যে
একটু পারমিশন দেবেন, আমি এক চক্কর ঘুরে আসি, দেখি আসি কেমন ভিতরে ঢুকে। যারা নিফাত হল আপনারা এখানে থাকেন, আমি একটু চট করে দেখে আসি এক নজর। কলা আম্বাল আন ফালা, এখন না, এখন চাইতে পারবেন না, ইউ নট অ্যালাউড টু এন্টার নাও। ও আনতা দাখিল হই, একদিন আপনি নিশ্চয়ই যাবেন, এটা কনফার্ম, এটা কনফার্ম হয়ে গেছে, আপনি ওখানে যাবেন, এটা আপনার ঘর হয়ে যাবে, বরাদ্দ হয়ে আছে লিস্টে, আপনার নামেই এটা বরাদ্দ করা আছে। কুলতুল্লাহুমা ফাইন্নি কাদ রাআইতু মুনদুল, এখন আমি বললাম, তিনি বলেন ফাইন্নি রাআইতু মুনদুল লাইলাতি আজাবান, গত রাত্র থেকে অনেক আশ্চর্য কিছু দেখলাম, আমি অনেকগুলো সিন দেখলাম। ফামা হাদাল্লাযী রাআইতু, এই এত কিছু দেখলাম দৃশ্যগুলো, এগুলো কি বললেন না তো, আমি জিজ্ঞাসা করলাম, খালি সামনে নিয়ে গেলেন। এখন আমার জানা দরকার কি কি কারণে এগুলো দেখা হলো। ক্বালা লি আম্মা ইন্না সানুখবিরুকা, এরপরে দুজনে বলল যে হ্যাঁ, এখন আমরা আপনাকে সব বলবো। কয়টা দৃশ্য তিনি দেখেছেন? ওনার নিজের জান্নাতেরটা, ওইটা তো আর ব্যাখ্যা হয়ে গেছে, ওইটা বাদ দিলে আর কয়টা থাকে? 7টা দৃশ্য। এখন 7টা দৃশ্য জানার দরকার আছে, আসলটা তো রয়েই গেল। প্রথমটা, আম্মার রাজুলুল আউয়াল আল্লাযী আতাইতা আলাইহি ইউসলাগু রাসুহু বিল হাজার, প্রথম দৃশ্য যেটা দেখেছেন, ওই লোকটা যে শুয়ে আছে, তার মাথায় পাথর দিয়ে এমনভাবে নিক্ষেপ করে মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে, সে কে? ফাইন্নাহু রাজুল ইয়াখুযুল কুরআন ফায়ারফিদুহু ওয়া ইয়ানামু আনিস সালাতিল মাকতুবা, এই লোকটা হচ্ছে ওই লোক যে লোক কোরআনের জ্ঞান অর্জন করেছে, হয়তো হাফেজ হয়েছে, আলেম হয়েছে, মুফাসসির হয়েছে, কোরআনের জ্ঞান মোটামুটি অর্জন করেছিল। এখন এই লোকটা কোরআনের জ্ঞানের কোনো আমল করেনি, এমনকি ফরজ নামাজকে ছেড়ে দিয়ে ঘুমিয়ে সময় কাটিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাফেজ আলেমদের জন্য কত বড় দুঃসংবাদ, যদি তারা কোরআনকে ভুলে যায়, কোরআনকে চর্চা না করে, কোরআনের জ্ঞানকে আমলে না ঢুকায়, তাহলে তাদের জন্য দুঃসংবাদ। 2 নম্বর হচ্ছে, আমার রাজুলুল্লাযী আতাইতা আলাইহি ইশারশারু সিদকুহু ইলা কাফাহ মানখিরুহু ইলা কাফাহ ওয়া আইনুহু ইলা কাফাহ ফাইন্নাহু রাজুলু ইয়াগদু মিন বাইতিহি ফায়াকযিবুল কাযবাতা তাবলুগুল আফাক, যেই লোকের দেখতে পেলেন হুক দিয়ে, লোহার ধারালো অস্ত্র দিয়ে তার মুখে ঢুকিয়ে পেছনে টান দেওয়া হচ্ছে, নাকে ঢুকিয়ে পেছনে টান দিয়ে ফেঁড়ে দেওয়া হচ্ছে, চোখে ঢুকিয়ে ফেঁড়ে দেওয়া হচ্ছে, আবার বাম দিকে করা হচ্ছে, এই লোক হচ্ছে ওই লোক যে লোক তার ঘর থেকে আসে, হ্যাঁ, উদ্দেশ্য হচ্ছে একটা মিথ্যা প্রপাগান্ডা, মিথ্যা খবর দুনিয়ার মধ্যে ছড়িয়ে দেবে, অহেতুক মিথ্যা, কোনো নির্দোষ লক্ষ্যে মিথ্যাবাদী প্রমাণ করে সে দুনিয়ার মধ্যে, মিডিয়ার মধ্যে ছেড়ে দিল, দুনিয়াব্যাপী এটা প্রচার হয়ে গেল। ফায়াকযিবুল কাযবাতা তাবলুগুল আফাক, এই মিথ্যা কথাটাকে সে দুনিয়ার মধ্যে ঘরে ঘরে পৌঁছিয়ে দিল। এই মিথ্যা কথার কাজ কোথায় পাওয়া যায়? মিডিয়ার মধ্যে। মিডিয়ার মধ্যে এমন খবর আসবে যেটা বাস্তবে কোনো সত্যতার প্রমাণ নাই, কিন্তু মিডিয়ার যারা কাজ করে তারা তাদের বিবেককে বিক্রি করে দিয়েছে, তারা পয়সা পাবে, তাদের পজিশন হবে। এই জন্য সারাদিন মিথ্যা কথা টিভির মধ্যে, পত্রিকার মধ্যে বলতে তাদের কোনো সংকোচ হয়? কোনো সংকোচ হয় না। এই দুনিয়ার মেজরিটি মিডিয়া কর্মী মিথ্যাবাদী হয়ে গেল এই জন্যে। তবে সবাই মিথ্যাবাদী না, মিডিয়ার মধ্যে হক কথার জন্য চেষ্টা করে বহু আছে, কিন্তু মেজরিটি মিডিয়ার কারবারটা হয়ে গেছে মিথ্যার দামামা বাজানো, কথা ঠিক কিনা? সেটা আমাদের দেশে বলেন আর অন্যান্য দেশেও বলেন, অনেক জায়গাতেই, বিশেষ করে যেখানে যত ইনসাফ কম সেখানে মিডিয়ার মিথ্যা প্রপাগান্ডা সবচেয়ে বেশি। যেখানে কিছু বিচার আচার আছে সেখানে কিছু কম, কারণ কেস হয়ে গেলে কিছু আবার হতে পারে, কিন্তু আবার এমন কারবার আছে কোনো কোনো সময় অনেক মিথ্যা তহমত দিয়ে বসে। এইসব দেশেও আপনি এটা মিডিয়ার যদি এখন প্রতিবাদ করতে যান, 1 নম্বরে ব্যারিস্টার ধরতে গেলে আপনাকে
কত পয়সা লাগবে। এরপরে মিডিয়া আলাদা এমন ফাঁক ফোকর আছে যে আপনি আটকাতে পারবেন না সহজে। অনেক সময় এরকম এই বিভিন্ন মসজিদের ব্যাপারে, বিভিন্ন ইসলামী ব্যক্তিত্বর ব্যাপারে মিথ্যা কথা ছড়িয়ে দিচ্ছে যে অমুক লোক এই কথা বলেছে, আসলে বলেনি। কোনো একটা মসজিদের ব্যাপারে একটা পত্রিকায় মিথ্যা কথা লেখা যে অমুক মসজিদের খতিব সাহেব খুতবা দিতে গিয়ে এসে অমুক দেশের প্রধানমন্ত্রীর নাম ধরে গালিগালাজ করেন। তারা প্রতিবাদ করলো যে এরকম তো কোনোদিন ঘটে নাই। কোনো মসজিদের খতিবতে এরকম কোনো মহিলার, পুরুষের, নেতার, নেত্রীর, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের নাম ধরে উচ্চারণ করে, এই কারবার তো আমরা জীবনে শুনি নাই, কিন্তু মিথ্যা কথা লিখে যায়। আপনি যদি এর জন্য এখন দরবার করেন, বিচার করেন, প্রসেসের মধ্যে এত গণ্ডগোল আছে যে হবে না। তো এই যে এত বড় ক্ষতিগ্রস্ত করে এবং অনেক মানুষকে, নিরপরাধ মানুষকে বড় ক্রিমিনাল বানিয়ে ছাড়লো। এত বড় অন্যায় কাজ আল্লাহ তাআলা বসে বসে তামসা দেখেন? বিচার করবেন না? তাদের এই শাস্তি কি হবে? এই মিথ্যা কথা কলম দিয়ে ছড়িয়ে দিল, মুখে ছড়িয়ে দিল, টক শোর মধ্যে ছড়িয়ে দিল, পত্রিকায় লিখে বসলো, মিথ্যা সাক্ষী জোগাড় করলো, তাহলে সবগুলো কি আল্লাহ তাআলা এই শাস্তি দান করবেন? আল্লাহ তাআলার কাছ থেকে পার পাবে না। যে সমস্ত লোকেরা যারা অপরাধ করেনি তাদেরকে এত বড় বড় অপরাধের যদি ব্লেম দেওয়া হয়, আল্লাহ তাআলার কাছে এটি কি ছোটখাটো অপরাধ? অন্যতম কবিরা গুনাহ হচ্ছে যে লোক যে গুনাহ করেনি, যে লোক যে অন্যায় করেনি, যে লোক যে ক্রাইম করেনি তাকে সেই ক্রাইমে কালিমা দেওয়া, সেটার জন্য অপবাদ দেওয়া, অভিযুক্ত করা আল্লাহর কাছে অনেক বড় ধরনের পাপ। এটা শাস্তি আল্লাহ তাআলা সহজে ছেড়ে দেবেন না। এ হলো দ্বিতীয় দল, দ্বিতীয় লোকের শাস্তি। 3 নম্বর হচ্ছে দৃশ্য, মহিলা পুরুষ নগ্ন অবস্থায় দাঁড়িয়ে আছে একটা চুল্লির ভিতরে, আর নিচের দিক থেকে বারে বারে আগুনের তাপ লেলিহান শিখা এসে তাদেরকে নিচের দিক থেকে এসে দাউ দাউ করে জ্বালাচ্ছে। এরা হচ্ছে আজ-জুনাতু ওয়াজ-জাওয়ানি, জেনাকারিনী, ব্যভিচারী নারী এবং পুরুষের দল। যারা জেনা ব্যভিচার করতো আল্লাহ তাআলা তাদেরকে এই এক্সপোজ করবেন যে অন্যদেরকে যতটুকু নগ্ন করবেন না, তাদেরকে ওইভাবে নগ্নটা ধরাইয়ে দেবেন। তো কেউ কেউ বলবেন হাসরের ময়দানে তো শুনছি সবাই হফাতান ও রাতান, কারো কাপড় থাকবে না, সে তো এদের গায়ে কাপড় না থাকলে আর কি আসে যায়? তাদের অন্যদের যে কাপড় চোপড় থাকবে না সেটার আরেক কাইফিয়ত। তার মানে যার গায়ে কাপড় নাই সে নিজেও খেয়াল করতে পারবে না যে কাপড় আছে না নাই, তার সামনে যে আছে সেও টের পাবে না যে কাপড় আছে না নাই। সেখানে সবাই আখেরাতের হিসাবের চিন্তায় অস্থির হয়ে যাবে। কাজে ওই দৃশ্যটার মধ্যে নগ্নতা ধরা পড়ার কোনো কারণ নাই আর, বুঝে আসছে তো? কিন্তু এদের নগ্নতাটা সবার কাছে ধরা পড়বে যে এরা এই জেনার ব্যভিচারে লিপ্ত হওয়ার কারণে তাদের এই শাস্তি। 5 নম্বর হচ্ছে, 5 নম্বর কিনা 4 নম্বর, ওয়া আমার রাজুলুল্লাযী আতাইতা আলাইহি ইয়াসবাহু ফিন নাহরি ওয়া ইলকামিল হিজারা ফাইন্নাহু আকিলুর রিবা। 4 নম্বর হচ্ছে ওই লোক যে লোকটা রক্তের নদীতে সাঁতার কাটছে আর তাকে পাথর তার মুখ দিয়ে নিক্ষেপ করে তার পেটে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, বিশাল পাথরকে তাকে গলাধঃকরণ করা লাগছে বারে বার। এই লোকটা হচ্ছে সুদখোর। যে জন্য ইমাম ইবনে কাসির হাদিসটার একটু অংশ এই তাফসিরে নিয়ে এসেছেন। তিনি অল্প একটু শুধু এই অংশটুকু, সুদের অংশটুকু এনেছেন, আর আমি আপনাদের জন্য পুরো হাদিসটাই নিয়ে আসলাম সহিহ বুখারী থেকে, কারণ আমাদের জন্য শিক্ষার অনেক কিছু রয়েছে। তাহলে সুদখোরদের এই অবস্থা। সুদখোরেরা পৃথিবীর মধ্যে একটু পরে আসবে। সুদখোররা সুদ কোনো খারাপ জিনিস সেটা মনে করে না। আয়াত আসবে আজকে সময় না কুলালে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ। তারা মনে করে ইন্নামাল বাইউ মিসলুর রিবা, আরে সুদ আর বেচা কেনা তো সমান জিনিস তাদের কাছে। সুদ খাওয়া আর বেচা কেনা একটু লাভ করা সমান। তারা এরকম মনে করে, কোনো হেজিটেশন নাই। এই অপরাধকে আল্লাহ তাআলা অনেক চ্যালেঞ্জ আকারে নিয়েছেন। কি চ্যালেঞ্জ করেছেন? ফা'যানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি। সুদ খাওয়া মানে তুমি আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ করতে রেডি হও।
এত বড় ক্রাইম সুদের কারবার। কিন্তু এই সুদ যারা সুদে লেনদেন করেন তাদের কাছে কি হয়ে গেছে? নর্মাল হয়ে গেছে, নর্মাল ব্যবসা বাণিজ্যের মতোই। কোনো অপরাধের কোনো গিল্টি ফিলিংও নাই, কোনো আইব মনে করছে না। এবং নন মুসলিম কান্ট্রিতে বুঝলাম হাল বাদাল কুফরে দাম্বুন, যাদের কাছে কুফর ইমানই নাই তাদের কাছে তার এগুলো হারাম হালালের কিছু বাজ বিচার হয় না। মুসলমানের দেশে সমস্ত অর্থনীতির ভিত্তি হচ্ছে সুদ। সুদ ছাড়া কোনো ব্যাংকেই কোনো কাজ কারবার করবে না, সুদ ছাড়া কোনো লোনই পাওয়া যাবে না। বিভিন্ন ইসলামী ব্যাংক ভাঙ্গাচোরা কিছু চেষ্টা করছে, সেটা সীমিত। তাহলে এই যে সুদের মধ্যে ডুবে আছে তাদের কি অবস্থা হবে? তারা এরকম সুদের কারবার করে, তারা এই শাস্তির জন্য যেন রেডি হয়ে যায়। 5 নম্বর হচ্ছে আমার রাজুলুল কারিহুল মার আল্লাযী ইনদান নারি ইয়াহসুহা ওয়া ইয়াসআ হাওলাহা ফাইন্নাহু মালিকুন খাজিনু জাহান্নাম। যে লোককে দেখতে পেলেন যে সে তার চতুর্পাশে থেকে লাকড়ি এবং ফুয়েল জোগাড় করে শুধু আগুন বাড়াচ্ছে, আগুন বাড়ানোর কাজ করছে, তিনি হচ্ছেন মালিক খাজিনু জাহান্নাম। জাহান্নামের যিনি মেইন দারোগা, মেইন ইনচার্জ, আলাইহা 19 জন আছেন সিনিয়র কমান্ডান্ট, তাদের যিনি কমান্ডার তিনি হচ্ছেন মালিক খাজেন, জাহান্নামের মেইন ইনচার্জ। তিনি হচ্ছেন ওই ফেরেশতা, তার কাজ হচ্ছে আগুন জোগাড় করা, আগুনকে বাড়াইতে থাকা। তাকে দেখতে কেমন? ভয়াল চেহারা। তাকে দেখতেও জাহান্নামীদের কাছে ভয়ে অবস্থা কাহিল হয়ে যাবে। কোনো জল্লাদকে যদি নিয়ে আসা হয়, যে জল্লাদের চেহারা দেখলেই আগে অবস্থা কাহিল, তাহলে বাকিটার অবস্থা কি হবে? নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহুম্মা আজরনা মিনান নার। এরপরে আসলো 6 নম্বর, আমার রাজুলুত তাওয়িল আল্লাযী ফি রাউদাতি ফাইন্নাহু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে লম্বা লোকটাকে দেখেছেন, অনেক লম্বা, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া আমাল উইলদানুল্লাযীনা হাওলাহু ফাকুল্লু মাউলুদিন মাতা আলাল ফিতরা। আর তার পাশে যে সমস্ত অনেক সংখ্যক শিশু বাচ্চাদেরকে দেখেছেন, এগুলো হচ্ছেন ওই সমস্ত সন্তান যারা ফিতরতের হালতে ইন্তিকাল করেছে। তার মানে যাদের বুঝ হওয়ার আগে, গুনাহ খাতা করার মতো বয়সে পৌঁছার আগে, বাল্য বয়সে, ছোট বয়সে, অপ্রাপ্ত বয়সে যারা মারা গিয়েছে, মৃত্যুবরণ করেছে, এই সমস্ত সন্তান, শিশু সন্তানরা হচ্ছেন ওনার আশেপাশে। তার মানে তারা জান্নাতেই থাকবে, বাগান বলতে জান্নাত, তারা সেই জান্নাতেই যাবে। ফাকাল বাদুল মুসলিমিন ইয়া রাসূলুল্লাহ ওয়া আওলাদুল মুশরিকিন। তিনি যখন এই হাদিসে মানে এই স্বপ্ন বলছিলেন, এই অংশে আসার পরে সমবেত সাহাবীদের কয়েকজন বলে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলা কি শুধুমাত্র মুসলমানদের বাচ্চা, না মুশরিকদের বাচ্চারাও তাদের অন্তর্ভুক্ত ছিল? কাফেরদের বাচ্চারাও তার অন্তর্ভুক্ত ছিল কিনা এই বাচ্চাদের মধ্যে? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আওলাদুল মুশরিকিন, মুশরিকদের সন্তানরাও সেখানে আছে। এই হাদিসে পাওয়া গেল যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, যে অন্য হাদিস সাপোর্ট করে যে প্রত্যেকটি মানব শিশু ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। ফিতরাত হচ্ছে ইসলাম, ফিতরাত হচ্ছে ঈমান, ফিতরা হচ্ছে তাওহীদ, যেখানে শিরক নেই, যেখানে কুফরি নেই, যেখানে গুনাহ নেই। এই সমস্ত বাচ্চারা তো শিরক, তাওহীদ, কুফরি এখন এগুলো কিছু চেনে নাই, কাজে তারা তাওহীদের উপরে আছে, কাজে তারাও সেখানে থাকবে। অবশ্য মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জবাব ছিল যে মুসলমানদের বাচ্চারা জান্নাতে যাবে। আর সেখান থেকে কোনো কোনো হাদিসের আইডিয়া পাওয়া যায় যে যারা কাফেরদের বাচ্চা, তাদেরকে আল্লাহ তাআলা একটা পরীক্ষা করবেন। পরীক্ষার মধ্যে সেটা একটা দুনিয়ার মধ্যে আমরা যে পরীক্ষায় আছি, ওখানে একটা ছোটোখাটো পরীক্ষা হয়ে যাবে। কোনো কোনো হাদিসে এসেছে যে তাদেরকে বলা হবে যে জাহান্নামে ঝাঁপ দাও, এটা আল্লাহর হুকুম, সত্যি আল্লাহ হুকুম দেবেন, জাহান্নামে ঝাঁপ দাও। আল্লাহর হুকুম যদি তারা মানে জাহান্নামে ঝাঁপ দেয়, সবগুলো পাশ করবে, একটাও জাহান্নামে জ্বলবে না, এগুলো জান্নাতি হিসাবে ফয়সালা হয়ে যাবে। আর যে পরীক্ষা ঝাঁপ দিতে গিয়ে ইচ্ছাশত করবে, ঝাঁপ দেবে না ভয়ে,
আল্লাহর হুকুম মানলো না, অমান্য করলো, এগুলো কাফের হয়ে যাবে, তাদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। তো এরকম আরেকটি কথা অন্য হাদিসে এসেছে। এই হাদিসে বোঝা গেল যে ও আওলাদুল মুশরিকিন, মুশরিকরাও সেখানে আছে, মুসলমানদের বাচ্চাদের সাথে তারা জান্নাতের বাগানেই ঘোরাঘুরি করবে। 7 নম্বর এবং লাস্ট ওয়ান হচ্ছে ও আম্মাল কাউমু আল্লাযীনা কানু শাতরান মিনহুম হাসানুন ওয়া শাতরান মিনহুম কবিহ, যে লোকগুলোকে দেখতে পেয়েছিলেন যাদের চেহারার অর্ধেক খুবই সুন্দর সুদর্শন, বাকি অর্ধেক খুবই কুৎসিত, এরা হচ্ছে ওই লোকগুলো খালাতু আমালান সালেহান ও আখারা সাইয়্যা, এরা মুসলিম মুমিন ছিল, বেশ চমৎকার নেক আমল ছিল, আবার কিছু কিছু গুনাহ করে বরবাদ করেছে। নেক আমলও আছে, গুনাহও আছে, এখন এই গুনাহ শাস্তি নিয়ে এই কুৎসিত চেহারা নিয়ে উঠেছে। শেষ পর্যন্ত তাজাওয়াজ আল্লাহু আনহুম, আল্লাহ তাআলা তাদেরকে শেষ পর্যন্ত মাফ করে দিলেন, তারা জান্নাতি হয়ে গেল। এই হাদিসটি এখানে শেষ হয়ে গেল।